সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যুদ্ধ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই যুদ্ধ হয়তো থামাতে সময় লাগবে। ইসরায়েলকে যেভাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরানের ভয়ে নেতানিয়াহু আমেরিকানদের সমর্থন চাচ্ছে। এখন এই সমর্থন চাওয়াটা নিয়ে আপনারা কি মনে করেন? ইসরায়েল তাহলে ভয় পেয়ে গেছে। ইসরায়েল সে ভাবছে সবসময় আমি যুদ্ধে সব দেশকে পরাজিত করি, এবার ইরানকেও পরাজিত করব। এখন সেই চিন্তা ভাবনা করে ইরানকে ইসরায়েল আক্রমণ করেছে। ইরানকে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে যে এমন ঘটনা ঘটে যাবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমন কখনো ভাবে নাই। হঠাৎ দেখা গেল যে ইরানের একের পর এক হামলা ইসরায়েলের উপরে, বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে চালাচ্ছে। এখন ইরানের 224 জন নিহত হয়েছে, আবার 20 জন নিহত হয়েছে ইসরায়েলের। যে ইসরায়েলের যে প্রতিষ্ঠান, একটা বিশ্ববিদ্যালয়, এর উপর হামলা করার পর এখানটা 3টা স্থাপনা ধ্বংস হয়ে গেছে। আবার পাকিস্তান থেকেও হুমকি দিচ্ছে, যদি ইরানকে ইসরায়েল হামলা করে বা কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে পাকিস্তানও বসে থাকবে না, পাকিস্তান তারা ইরানের হয়ে ইসরায়েলকে প্রতিহত করবে। আবার এখানে দেখা গেল ইরান কি করলো, ইসরায়েলের বিরুদ্ধে বিধ্বংসী আক্রমণ করার অঙ্গীকার করেছে, যাতে যে ইসরায়েল ইরানকে আক্রমণ করবে, ইরান বসে থাকবে না, ইরানও ইসরায়েলকে আক্রমণ করবে। আবার ইরানের হাতেই কিন্তু ইসরায়েল ধ্বংস হবে। যে একটা কথা আছে যে পাপ করতে করতে যখন পাপ বাড়তি হয়ে যায়, পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। যে ইসরায়েল এমন একটি দেশের সাথে এখন লড়ছে যে তারাও বসে থাকার মতো নয়, তারাও পাল্টা হামলা করবে। এখন আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, একটা রিপোর্ট পেয়েছি, ইত্তেফাকের রিপোর্টে আমরা দেখি যে ইসরায়েলের বিরুদ্ধে যে বিধ্বংসী আক্রমণ করবেন, এ নিয়ে কি কি অঙ্গীকার করেছে, কি কি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়ে মারবেন, অনেক কথাই এখানে আছে। ইসরায়েলের বিরুদ্ধে আরো বিধ্বংসী আক্রমণ চালানোর অঙ্গীকার করেছে ইরান। দেশটি সর্বশেষ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, এতে অন্তত 5 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলে জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম, খবর বিবিসি ও আল জাজিরা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকর এবং আরও ধ্বংসাত্মক অভিযান অব্যাহত থাকবে। বিবিসি তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের হাইফার ইরানি হামলার কয়েকজন আহত হয়েছে। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান বলছে, তেল আবিব থেকে 90 কিলোমিটার দূরে ইসরায়েলি বন্দর নগরী হাইফায় হামলা চালিয়েছে ইরান, এতে কয়েকজন আহত হয়েছেন। এর আগে ইরানের প্রেসিডেন্ট সতর্ক করেছেন যে হামলা না থামালে ইসরায়েলকে আরো কঠোর জবাব দেওয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে শীঘ্রই শান্তি প্রতিষ্ঠা হবে। সম্মানিত দর্শক শ্রোতা, দুই দেশের মাঝে যে যুদ্ধটা এখন চলমান, এই দুই দেশের মাঝে যদি যুদ্ধ না থামে, তাহলে দুই দেশের মাঝে খুব ভয়াবহ রূপ নেবে। এখন ইরান তো বসে থাকবে না, ইসরায়েল কিন্তু বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করতে করতে এখন তাদের একটা অভ্যস্ত হয়ে গেছে। যে অভ্যাসের পরিণত হয়েছে, এই অভ্যাসটা ফেরাতে হবে। অভ্যাস না ফেরালে ইরানই কিন্তু ইসরায়েলকে ধ্বংস করবে। ইরানের সাথে আরো দেশ আছে, তারাও কিন্তু ইরানের সাথে যোগ দিবে, মুসলিম দেশগুলো যোগ দিয়ে ইসরায়েলকে ধ্বংস করবে। এই জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি সঠিক সময়ে সঠিক ফয়সালায় না যায়, তাহলে তাদের অবস্থা খুবই ভয়াবহ হবে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।